আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার ফোনে টাকা নাই, লেগে আর কল করে দাম পারছি না। বলেন। ঢাকা শহীদ থেকে বলতেছি। জি ভাই। ও, আমি তো ভাই কি ফেসবুকে ছিলাম আর কি ফেসবুকে ভাই টুরে কি ট্রাভেল উইথ আবির এটা আর কি এজেন্সি অথবা নিউজিল্যান্ড কিংবা আপনি ওরে টাকা দিয়ে দিছেন ট্রাভেল উইথ আবিরে? টাকা ভাই এখনো দিই নাই। তো আমার আর কি যে আমার কাছে বিষয়টা লাগলো আর কি বিষয়টা ঘুরাতে লাগলো। ঘুরাতে লাগার পরে আমি ভাই তদন্ত নামলাম যে বিষয়টা দেখি তো পরে আপনি আর কি সামনে করলেন আপনার কাছ থেকে দেখলাম আর কি। না ভাই, আপনি যদি টাকা দেন নাই, আপনি বিরাট বাঁচা বাচ্চা গেছেন, বুঝছেন। কিন্তু বিরাট বড় প্রতারক। অনেক মানুষের কাছ থেকে অনেক কোটি কোটি টাকা মারছে, বুঝছেন। আমার কাছে মনে করেন অন্তত 1-150 মানুষ আছে যারা ভুক্তভোগী। দেড়শো মানুষের টাকা উনি মেরে দিছে। হ্যাঁ, মাইরা দিছে বিভিন্ন জনের কাছে। আমি তো ওই চ্যানেল খোলার পর থেকে কিছু মানুষ মনে করেন 60,000 60,000 1,20,000 এরকম দিছে। পরে ওই বিগ অ্যামাউন্ট দেওয়ার ক্ষেত্রে আমাকে খুঁজে পাইছে, তারপরে আর টাকা দেয় না। আর মনে করেন 10 লাখ 15 লাখ 12 লাখ 8 লাখ এরকম অনেক মানুষ আছে যারা টাকা দিয়ে দিছে। আর হইল গিয়ে আপনার এটা কি বলে যে তো এই কাজ করতেছে আপনার 2022 সাল থেকে, ও বুঝছেন। মানে এই প্রতারক ব্যবসা নামছে। হ্যাঁ, ওই ব্যবসায় প্রথম দিকে অনেকেই তো, আমরাও যখন টাকা দিছি আসলে কেউ কোনো চ্যানেল ট্যানেল চালাইতো না, কোনো কিছু পাই নাই এর বিরুদ্ধে। এখন যেভাবে আপনারা আমাকে পান সার্চ মার্চ করলে, আমরা তো ওইরকম পাই নাই কেউ, বুঝছেন না। আমরা তো তখন ওইভাবে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিছিলাম। এখন তো তো আপনি নিজে কি ভুক্তভোগী? হ্যাঁ, আমি নিজেও ভুক্তভোগী ভাই। নিজে ভুক্তভোগী দেখেই তো আমি চ্যানেলটার মাধ্যমে মানুষের বাঁচাইতে চাইতেছি, এটা একটা প্ল্যাটফর্ম। বুঝছেন। মানে ও ও আর কি ভিডিও গুলো এমন ভাবে করে আর কি একটা ভিডিও দেখলাম যে মানে এয়ারপোর্টে যাইতেছে মানুষ এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে এরকম ভিডিও আর কি। ওইগুলা ভাই, এগুলা যে এয়ারপোর্টগুলো দিছে এগুলা কাতারের এয়ারপোর্ট, কোনোটা দুবাইয়ের এয়ারপোর্ট, বুঝছেন না। আর এর হ্যাঁ, বেশিরভাগ ভিডিওই দেখবেন মানে এই শ্রীলঙ্কা, আরব নেপাল। আরব আমিরাত নাকি যেগুলো আর কি ইসরায়েলি বিষয়ে পাওয়া যায় আর কি ওই দেশগুলো ওর নিজেই তো ওই এখন, দেশগুলো ওর কিন্তু নিজেই তো কাতারে থাকে, বুঝছেন না। ও কাতারে থাকে, ও নিউজিল্যান্ডের একটা নাম্বার ব্যবহার করে, পোল্যান্ডের একটা নাম্বার ব্যবহার করে, বুঝছেন। আর কাতারের পর্যটন এরিয়াগুলোতে ওরা গিয়ে গিয়ে ভিডিও বানায়। ওরা দেখলাম তিনটা চক্র আর কি একজন আশিক রহমান একজন আশিকুর রহমান। আশিকুর রহমান মানে কে? ওরা তিনজন ও কি? আমারে আর কি একটা নাম্বার আমার একটা নাম্বার দিয়েছে আপনার নাম হচ্ছে সুহানুর রহমান রাখবেন টাকা পান হ্যাঁ, এখন বুঝছো না। এই নাম্বারটা ওই ব্যবহার করতেছে ওরা। ওর অ্যাকাউন্ট নাম্বার অভাব নাই। সোহানুর রহমান একটা আছে, একটা মৌচাকে ব্রাঞ্চ আছে, হলো কি আপনার এর এর নিজের আরেকটা অ্যাকাউন্ট ছিল আবির টি হাউস, আমরা যেগুলোতে টাকা দিছি আবির টি হাউসে। তারপরে হ্যাঁ, ওর ফারহান জেনারেল ট্রেডিং একটা আছে, যেটা চট্টগ্রাম ব্রাঞ্চ। আপনার এটা তো ব্র্যাক ব্যাংকের দিছে, এর অন্যান্য অ্যাকাউন্টগুলো সিটি ব্যাংকের। আমার চ্যানেলে দেখেন, আপনার কোনো ওর ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা কোনো অ্যাকশনে যান নাই কোনো ইয়া করেন না ওইভাবে তো অ্যাকশনের দেখান তো ভাই হলো কাজ চলতেছে, কারণ হের তো আসলে মানে কি নাই, ওই যে বললাম না যে এর ফ্যামিলিও কোনো আগামাতা নাই। এর বাবা হইল গিয়ে দিনমজুরের কাজ করে বিভিন্ন জায়গায়। এর বাড়িতে যে ঘর আছে এটা মনে করেন গটি বাটি মিলাইলেও 20,000 টাকা বিক্রি হতো না, বুঝছেন না। তো আপনি পরে এগুলো তথ্য খুঁজে বার করছেন নাকি টাকা মেরে দেওয়ার পরে? ও তো টাকা তো দেওয়ার সময় আসলে আমি ওই বিশ্বাস করে দিয়ে দিয়েছিলাম সব। যখন এ আমার সাথে প্রতারণা করছে তখন এর পিছনে ঘুরতে ঘুরতে এই জিনিসগুলো আমি কালেক্ট করছি আর কি। আরও জোগাড় অনেক করছেন। মানুষ আছে, তারাও কিছু কিছু তথ্য কালেক্ট করছে। প্রচুর মানুষ টকছে, তো প্রচুর মানুষই এর নিয়ে কাজ করতেছে। তো এখন যাই আমরা হোক, আল্লাহ আপনার এখন বাঁচাইছে। আপনি যে টাকা পয়সা দেন নাই ভাই, এটা শুক্রিয়া, নাহলে ও, বিরাট মরা মরে যেতেন।
অনেক মানুষের জমি বিক্রি করে দিছে, ঋণ করে টাকা দিছে, প্রচুর মানুষ। টাকা যারা আপনার টাকা দেয় তারা তো মনে করেন গ্রাম পরিশ্রম করে আসলে গ্রাম জড়িয়ে করে টাকাগুলো দেয়। হ্যাঁ ভাই, আর এত ওই একটা ইউটিউব চ্যানেলের একটা ভিডিও চাইরা টাকাগুলো নিয়ে নেয়। আর বিশেষ করে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো আসলে দেশে থাকতে চাইতেছি না, যে কোনোভাবে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, আর এই সুযোগটা কাজে লাগাইতেছে, হ্যাঁ। বুঝছেন। আর একটা আছে এনজেড নিউজিল্যান্ড কি বাংলাদেশ। আপনার নিউজিল্যান্ড কি ওয়ার্ক পারমিট ভিসা হয় না কোনো সময়? নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা হয়, এগুলো হচ্ছে কি আপনার সবই স্কিল ওয়ার্কার, এবং বাংলাদেশ থেকে যেটা অনেক টাফ। আমরা তো আসলে ওই এর প্রলোভনে পড়ে আসলে কোনো কিছু না বুঝা এর ফাঁদে লাই। আমরা আসলে ওইগুলো, কারণ নিউজিল্যান্ডের ভিসা হয় না যে তা না, বাংলাদেশি তো অনেক আছে নিউজিল্যান্ডে। কিন্তু ঘটনা হয়েছে যেভাবে আপনার ওই আপনার কাছ থেকে পাসপোর্ট আর কি এনআইডি এর ছবির কপি নিয়ে ওরে 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 আপনার টাকা কাজ করে দিলায়। এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আপনার না দিকে না বুঝছে আপনার ভিসা দিয়ে দিব, না সমস্যা তো কেন আমরা তো এটা বুঝি না। পাসপোর্ট নিতে হবে, পরে বলছে কোনো মেডিকেল লাগবে না, কোনো আর কিছু লাগবে না। আরেক ভাই কিচ্ছুই লাগবে না, এ বলবে আপনার কোনো কিছু দরকার নাই, আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা দিলেই আপনার ভিসা হয়ে যেতেছে, বুঝছেন। এর কাছে ভিসা রেডি থাকে, তারপর অফার লেটার রেডি থাকে, শুধু আপনার পাসপোর্টটা আপনার নামটা কারেকশন করে দিয়ে দেয়, বুঝছেন না। তারপরে অস্ট্রেলিয়ার থেকে আপনার এই বাংলাদেশ হাই কমিশন থেকে যে একটা অ্যাটাস্টেড কপি দেয়, এটাও ফেক বানায়। তারপরে $15 যে পে করে এটাও ফেক বানায়। নিউজিল্যান্ড ইমিগ্রেশন থেকে আপনার ভেরিফিকেশনের একটা কাগজ দিব, এটাও ফেক বানায়। এবং আপনার শেষ দিকে আপনার একটা ফ্লাইট টিকিট করব বুকিং, এটা দিয়ে আপনার ফুল টাকা নিয়ে নিব, এর মানে শেষ, আপনার সাথে কাজ শেষ, তারপর আপনার ব্লক করে দিব। এইলো তার। হ্যাঁ, ফ্লাইট বুকিং দেওয়ার সাথে সাথে আপনার টাকা নিয়ে নিব, বুঝছেন না। তখন যদি আপনি বুঝলেন যে এটা প্রতারণা বা কের সাথে আপনার যোগাযোগ হয়, তখনই তার আসল চেহারা আপনি দেখতে পারবেন। আরে ফ্লাইট কেমন হইব রে ভাই, ভিসা টিসা তো সবই ফেক। আর ফ্লাইটটা তো আপনার ফ্লাইট করতে গেলে তো ফ্লাইটের লাগে তো আপনার না, বিমানের টিকিটটা জেনুইনই থাকে, এটা বুকিং টিকিট আপনি পাসপোর্ট দিয়ে আপনি নিজেই করতে পারবেন, বুঝছেন না। এটা বুকিং দেওয়া রাখে আর কি আপনার নামে, আর আপনার দেখাইবো যে আপনার নামে ফ্লাইট হয়ে গেছে, আপনি এখন টাকা পে করেন, বুঝছেন। যাই হোক, আপনার